নবীর পিছনে 3 সাহাবা নামাজ পড়েছে, 2 সাহাবা নামাজ পড়েছে, সম্পূর্ণ করেছে, তারা জান্নাতে যাবে। আর একজন নামাজ না পড়ে, নামাজ সম্পূর্ণ না করে চলে গেছে, সে যাবে ওই 2 জনের আগে বেহেশতে। এর কারণটা কি? হাসরের মাঠে তো মানুষ এমনি আটকা আছে, ওখানে আবার কাঠ করার দরকার কি? আল্লাহ তাআলা যে কাঠ গড়া বানাবে, তার মধ্যে আবার পানি পুরাইয়ে তারপরে কাঠ গড়াটা বানাবে। পানি পুরাইলে হয় কি? বলার জন্য চেষ্টা করব, আগে একটা গান করি, তারপরে কথার জবাব। গেলে হাসরে জিগাইবে আল্লাহ পরবারে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আর নারী পুরুষ সবাই রে। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সবাই রে, জিগাইবে আল্লাহ পরবারে। আস্তে বাবা, হাসরের মাঠে আল্লাহ তাআলার যত মানুষ, সে হোক হিন্দু, হোক মুসলমান, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, সবাই সেদিন হাসরের মাঠে উত্তোলন হবে। আল্লাহ তাআলা সমস্ত বান্দাদেরকে ডাইকে কিছু প্রশ্ন করবে। আমরা এখন আল্লাহর কাছে বলি, প্রশ্ন করি, নানান রকমের মনের আকুতি মিনতি জানাই। হাসরের মাঠে আল্লাহ তাআলা নিজে বান্দার কাছে জানতে চান। সেই দিন জিজ্ঞেস করবে না, আল্লাহ তাআলার প্রশ্ন এরকম না, তুমি নামাজ পড়ছিলে নাকি? যদি জিজ্ঞেস করে তাহলে যারা হিন্দু তারা বলবে আমাকে ধর্মে তো নামাজ আসিল না, আমরা কেমনে বলবো? আল্লাহ যদি জিজ্ঞাসা করে যে তোমরা পূজা দিছিলে নাকি, মুসলমানরা কইবে আমাকে ধর্মে তো পূজা নাই, আমরা দিমু কেমনে? আল্লাহ তাআলা সমস্ত মানুষকে একই সাথে জিজ্ঞেস করবে, কোন ধর্মের দিক থেকে কারো জবাব দিতে কোনো অসুবিধা হবে না। প্রথমবারে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, হে আমার বান্দারা, আগে তোমরা আমাকে একটা জবাব করো, তোমরা কি দোষী না তোমরা নির্দোষী? দেখেন আল্লাহ তাআলার প্রশ্নের ডংটা কি, তোমরা দোষী না নির্দোষী? দুনিয়াতে যারা ইবাদত বন্দেগী করছে, কিছু কিছু লোকেরা বলবে, আল্লাহ আমরা তোমার নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, যাকাত দিছি, যা যা কইছিলা সবই আমরা করার জন্য চেষ্টা করছি, কাজে আমরা দোষী না, আমরা নির্দোষ। ওরা মনে করবে দোষী কইলে না জানি কত শাস্তি আমাদের হবে। আল্লাহ বলবে, ঠিক আছে, তোমরা যারা ইবাদত বন্দেগী করেছো দোষী বলে স্বীকার করলে না, তারা একটা সাইড হও, একটা সাইড হবে। আর একদল লোক তাদেরকে বলবে, আল্লাহ তাআলা তোমরা কিছু বললে না, তোমরা কি নির্দোষ না দোষী? তোমরা তো একটা কিছু কইলে না তো। তারা বলবে, মালিক আল্লাহ, তুমি গাফুরুর রহিম, তুমি ক্ষমাকারী। আমরা দুনিয়াতে ইবাদত বন্দেগী ঠিক মতো করতে পারি নাই, যতটুকু করছি সেটা হয়েছে কি হয় নাই এটা তুমি জানো, কাজে আমরা দোষী, তোমার বিচারে আমরা দোষী, তোমার যা মনে হয় তুমি তাই করো। যখন নাকি এই কথা কইব, আল্লাহ তাআলা কইব,
যে তোমরা যারা দোষী বলে স্বীকার করলা নিজেকে, তোমরা আমার জান্নাতের দরজাটা খোলা আছে, তোমরা বিনে হিসেবে আমার জান্নাতের ভিতরে চলে যাও। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তারা জান্নাতে যাইতে থাকবে, আর যারা নির্দোষ বলে দাবি করছে তারা কয় আল্লাহ এটা আপনি কেমন কথা কইলেন, কেমন বিচার আপনার? যারা নিজে মুখে স্বীকার করতেছে তারা দোষী, একও কম জান্নাতে যাইতে, আর আমাকেও আপনি জান্নাত দেন না, আমাকেও খাড়া করাই দিলেন। আমাকে আবার জিজ্ঞেস করেন, আমাকে আবার সুযোগ দেন, আমরাও দোষী স্বীকার করুন। দোষী স্বীকার করলে যদি জান্নাতে যাওয়া যায়, আমরা দোষী স্বীকার করুন। আল্লাহ বলবে আর সুযোগ হবে না। তাদেরকে পানি পুরাইয়ে, মানে পানির হিট গরম, পানি পুরানো মানে পানি গরম করা, হিট করা, হিট করে চতুর্দিকে তাদেরকে ব্যারিকেড দিয়ে বলবে তোমাদেরকেও সুযোগ দিব, আমি তোমাদেরকে একটা না 5টা প্রশ্ন করব। এই 5টা প্রশ্নের জবাব যদি দিতে পারো, তোমার আমার জান্নাতের দরজা খোলা আছে, জান্নাতে যাবে। আর যদি জবাব দিতে না পারো তাহলে তোমাদের বিচার হবে। তাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, হে বান্দারা তোমরা জবাব করো, আমি তোমাদেরকে একটা জীবন দিয়েছিলাম, ওই জীবনটা তোমরা কোন পথে পরিচালনা করেছো? সৎ পথে না অসৎ পথে? এখন আর তারা জবাব দিতে পারবে না, কারণ জীবনটা অসৎ পথে পরিচালনা করেছে। আল্লাহ বলবে আমার বান্দারা তোমাদের জীবনে আমি একটা যৌবন দিয়েছিলাম, সেই যৌবনটা তোমরা কোন পথে ব্যয় করেছো? হালাল পথে না হারাম পথে? জীবনে তো কতই পাপাচার, কত অন্যায় আমরা করেছি, জবাব দেওয়ার কায়দা সেদিন হবে না। তৃতীয় প্রশ্ন করবে আল্লাহ তাআলা, হে আমার বান্দারা তোমাদের প্রত্যেকের যৌবনে অর্থ উপার্জনের একটা উৎসাহ আমি দিয়েছিলাম, তোমরা সেই অর্থটা উপার্জন করেছো কোন পথে? এটা হালাল পথে না হারাম পথে? জবাব দেওয়া যাবে না। চতুর্থ প্রশ্ন করবে, হে আমার বান্দারা প্রত্যেকের এই অর্থগুলো ব্যয় করার স্বাধীনতা আমি তোমাদেরকে দিয়েছিলাম, বলো তোমরা সেই অর্থ ব্যয় করেছো সৎ পথে না অসৎ পথে, হালাল পথে না হারাম পথে? আমরা কত রকমের কত অর্থ ব্যয় করি, ওলি আল্লাহর নামে ব্যয় করে কতজন, আর কতজন মদ খেয়ে জুয়া খেলে, কত রকমের আকাম কুকাম করে অর্থ ব্যয় করে। জবাব দেওয়া যাবে না। আল্লাহ তাআলা পঞ্চম প্রশ্ন করবে, তোমাদের শেষবারের মতো প্রশ্ন করছি, তোমরা বলো তোমাদেরকে একটা জ্ঞান দিয়েছিলাম, প্রত্যেককে সেই জ্ঞানকে তোমরা কোন পথে পরিচালনা করেছো? সৎ পথে না অসৎ পথে? বাবা এই মাথায় কত খারাপ কাজ ঢুকে বসে থাকে। হ্যাঁ, বাড়ি হইল মানিকগঞ্জ, মার্ডার হয়েছে গাজীপুর, নাম দিয়ে থুইছে আবুল সরকারের, আমি জানি না। আছেন এরকম? আছে এরকম। কোনো জবাব হবে না। যারা জবাব দিতে পারবে না তাদেরকে আল্লাহ তাআলা ওই কাঠগড়ায় আসামি হিসেবে সেদিন বিচারালয়ে দাঁড় করাবে। দিয়েছিলাম জীবন যৌবন তা দিয়া করেছ কি? কোন পথে তা ব্যয় করেছ? তোমার সাথের জীবন কি দিয়েছিলাম? দিয়েছিলাম জীবন যৌবন তা দিয়ে করেছ কি? কোন পথে তা ব্যয় করেছ? তোমার সাথের জীবন কি? নাকি জীবন করেছ মাটি ঢং করে রং বাজারে? নাকি জীবন করছো মাটি ঢং করে রং বাজারে? জিগাইবে আল্লাহ পরওয়ারে গেলে হাসবে, জিগাইবে আল্লাহ পরওয়ারে।
পথে অর্জন করেছ তাই করেছ কোন পথে কেন করে কি পথ চলেছ মাওলাজির মোহাব্বতে কোন পথে অর্জন করেছ তাই করেছ কোন পথে কেন করে কি পথ চলেছ মাওলাজির মোহাব্বতে কোন পথে অর্জন করেছ তাই করেছ কোন পথে কেন করে কি পথ চলেছ মাওলাজির মোহাব্বতে যা করেছ দুনিয়াতে ফল পাবে তাই আখেরে যা করেছ দুনিয়াতে ফল পাবে তাই আখেরে জিগাইবে আল্লাহ পরওয়ারে গেলে হাসরে জিগাইবে আল্লাহ পরওয়ারে হাতে নিরাপদ জগৎ ধনী গরিব সব জনা নিজে ঠকেও পায় আনন্দ অন্যের যে ঠকায় না যার হাতে নিরাপদ জগৎ ধনী গরিব সব জনা নিজে ঠকে পায় আনন্দ যার হাতে নিরাপদ জগৎ ধনী গরিব সব জনা নিজে ঠকেও পায় আনন্দ অন্যের যে ঠকায় না তার জন্য নিজেই রাব্বানা পানি দিবে কাউসারে তার জন্য নিজেই রাব্বানা পানি দিবে কাউসারে জিগাইবে আল্লাহ পরওয়ারে গেলে হাসরে জিগাইবে আল্লাহ পরওয়ারে গঞ্জের আবুল বলে আমার কিছুই হলো না লোকে দেখানো এবাদতে ধোঁকাবাজির কারখানা মানিকগঞ্জের আবুল বলে আমার কিছুই হলো না মানিকগঞ্জের আবুল বলে আমার কিছুই হলো না লোকে দেখানো এবাদতে ধোঁকাবাজির কারখানা আশেকের কিছুই লাগে না মাসেক পাইলে অন্তরে আশেকের কিছুই লাগে না আশেকের কিছুই লাগে না মাসেক পাইলে অন্তরে জিগাইবে আল্লাহ পরওয়ারে গেলে হাসরে জিগাইবে আল্লাহ পরওয়ারে যার হাতে নিরাপদ জগৎ ধনী গরিব সব জনা নিজে ঠকেও পায় আনন্দ কিন্তু অন্যের যে ঠকায় না তার জন্য নিজেই রাব্বানা পানি দিবে মাথার মগজ গলে সূর্যের তাপে যাবে পানি হইয়া ওই পানিতে সাঁতার কাটবে কিন্তু পানি পানি হইয়া মাথার সোহাত উপরে থাকবে সূর্য এখন লক্ষ কোটি মাইল দূরে সূর্য মাত্র এক মুখে তাপ দেয় আর হাসরের মাঠে এই সূর্যটা নিচের দিকে নামতে 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 মাথার সোহাত উপরে এসে পড়বে সূর্যের 12টা মুখ এক মুখে তাপ দেয় লক্ষ মাইল দূরে লক্ষ কোটি মাইল দূরে তারপরে আমরা সহ্য করতে পারি না আর সোহাত উপরে আল্লাহ তাআলার নির্দেশে সূর্যের আরো 11টা মুখ একাত্র হয়ে মোট 12 মুখে যখন তাপ দিবে মাথার মগজটা টকবক টকবক করে ফুটতে থাকবে গরম ঝরে সাঁতার হয়ে যাবে কিন্তু সে পানি খাওয়ার কোনো কায়দা নাই তৃষ্ণায় বুক ফেটে যাবে পানি 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 করে কাঁপতে থাকবে আর সেদিন আল্লাহ তাআলা তাকেই পানি পিলাবে যার হাতে নিরাপদ জগৎ ধনী গরিব সব জনা নিজে ঠকেও পায় আনন্দ কিন্তু অন্যের তবু ঠকায় না তার
তার জন্য নিজেই রাব্বানা পানি দিবে। মানিকগঞ্জের আবুল বলে আমার কিছুই হইল না, লোক দেখানো আবাদতে হইল ধোঁকাবাজির কারখানা। আশাকের কিছুই লাগে না, আমার মাসেক পাইলে লোহালি সারে পাইলে ল্যাংটা বাবারে পাইলে। কবি বলেছে আশেক থাকে মাসেকে ধ্যানে, এটাই তার নামাজ, এটাই তার রোজা, আশেকের হয় রাস্তা সোজা। আশেক শুধু মাসেকের কামনা করে, আমি যেন মাসেককে পাই। আশেক কখনো জান্নাতের লোভে ইবাদত করে না, আশেক কখনো দুজকের ভয়ে ইবাদত করে না। যে ব্যক্তি জান্নাতের লোভে ইবাদত করে তাকে বলে লোভী, আর যে ব্যক্তি দুজকের ভয়ে ইবাদত করে তাকে বলে কাপুরুষ। আর যে আশেক সে ওই জান্নাত জাহান্নামের যে মালিক, কেবল তাকে চায়। ওই যে লতিফ সরকার বড় চমৎকার একটা গান মহর্ষি মনমোহন দত্তের করেছিল প্রথমে, আমি চাই না ব্যস্ত, চাই না দুজক, চাই শুধু দয়াল তোমার। তুমি কে আমি কে, আমি কে তুমি কে, সদা প্রেম করো তুমি ভক্তের অন্তরে। হ্যাঁ, তাই যিনি আসে তিনি কেবল তার মাসেককে চায়। যে ব্যক্তি লোহালিশার পাগল সে লোহালিশাকে চায়, যে ব্যক্তি বরিয়াবরির পাগল সে বরিয়াবরিকে চায়, যে ব্যক্তি ভান্ডারির পাগল সে ভান্ডারির চায়, যে ব্যক্তি ল্যাংটার পাগল সে ল্যাংটারই চায়। তাই আশেক থাকে মাসেকে ধ্যানে, এটাই তার নামাজ, এটাই তার রোজা, আশেকের হয় রাস্তা সোজা। নবীর সাথে নামাজ পড়ে তারাও জান্নাতে দিব, এক ব্যক্তি নামাজ না পড়ে তাগো আগে জান্নাতে যাইবে। বাবা একদিন হুজাইফা নামাজ পড়ে, হুজাইফা নামাজ পড়ে, আমার নবী যায় দেখে এক ব্যক্তি এমন দাড়ি, এমন জুব্বা, এমন পাগড়ি পইরা তারপরে মসজিদের দরজার মধ্যে এক পাও দেয়, আবার পাইছিয়া চলে আসে। তো নবী চাই দেখে কি এই লোকটা কে, মসজিদে যাইবো এক পাও দেয় আবার ফিরে পাইছি আসে। কয়েকবার যখন দিছে আমার নবী কয়ে তুমি কে, কোথেকে আসছো, মসজিদের ভেতরে পাও দিয়ে আবার বাইর করো, কারণটা কি? ওই লোক বুইরা কয় ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে চিনতে পারলেন না। কই না তোমার তো কোনো সময় দেখছি বুঝলে মনে হয় না, তাই তো তোমার চিনতে পারতেছি না। ওই লোক কয় কেমনে চিনবেন ইয়া রাসূলুল্লাহ, আমার তো আসল রূপ আমি নাই, আমি একটা নকল রূপ দিয়েছি। তাহলে তুমি কে? কয় আমি শয়তান। শয়তান তুমি এই বেশ ধরছো কারণ? কয় এই বেশ ধরে ধোঁকা দিতে মজা বেশি, এই জন্য বেশটা ধরছি। কত বেশ ধরছে এখানে কি করো? ওই যে এক লোক নামাজ পড়ে হুজাইফা, ওই হুজাইফারে একটু চাবি দেওয়ার জন্য আমি আইছিলাম। কত যাও না কেন, তারে চাবি দিবে, নামাজিরে চাবি দিবে, তো গেলেই তো হয়, এক পাও দেওয়া আবার বাইর করো, কারণটা কি? কয় ইয়া রাসূলুল্লাহ ওই যে বারান্দার মধ্যে এক লোক ঘুমাইতেছে না, ওরে দেখে আমি ডরাইতো। আরে আমার নবী কয় নামাজ পড়ে তারে চাবি দিবে ডরাও না, যে ঘুম পারে হেরে তুমি ডরাও, এর কারণটা কি? ঘরে কে নামাজ শুয়ে রয়েছে ঘুমায়, চাইয়া দেখে হযরত আলী মাওলা আলী করিমুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সে শুয়ে রয়েছে মসজিদের বারান্দায়। মসজিদের বারান্দায় শুয়ে রয়েছে। আমার নবী কয় আরে নামাজ পড়ে তারে চাবি দিতে যায় শয়তানে, হযরত আলী গোয়ায় হেরে দিয়ে ডরায়। এই তো আমার আলী। হযরত আলীর দেখা ভয় পাওয়ার কারণ কি? হযরত আলীর দেখা শয়তান খালি একদিকে যদি দেখে মাওলা আলী ওই জায়গায় ঘুরে আরেকদিকে দৌড় পড়ে। তো শয়তানের গোলাপান কয় যে বাবা এর দেখলেই তুমি খালি ঘুরে আরেকদিকে দৌড় পড়ো, কারণটা কি? কয় শয়তান কয় কইস নে আমারও জানে মেরে ফেলেছিল পড়ায়, আমারে পড়ায় একবার জানে বাইরে ফেলেছিল, যে যে রাস্তায় আছে আমি উল্টে অন্যদিকে যাই। শয়তান এত ভয় পায়। কয় কেমনে? একদিন নতুন বধূ লইয়া
এক ব্যক্তি জ্যোৎস্না রাতে বাহিরে যায়, বলো তোমার সাথে মনের কথাই আমার বলতে মনে চায়। বাবা, নতুন নতুন বিয়ে শাদী যদি কেউ করে, হ্যাঁ খালি মনে কয় কেরে বেলা ডুবে না খেয়ে, বেলা ডুবে না খেয়ে লাগে জানি দিন অনেক বড় হয়ে গেছে, বেলা ডুবতেছে না কে, ওর আর তোর সয় না। আবার বাড়িতে গেলে নানি শাশুড়ি আছে, দাদুরি শাশুড়ি আছে, ভাবি আছে, হ্যাঁ বিভিন্ন জনের আছে, এগো জন্যে ভালো করে মনের দুইটা কথা খুইলে খুইটা কইতেও পারে না, পারে না। অবশেষ স্ত্রীরে কইছে, শোনো তুমি আর আমি জ্যোৎস্না রাত তো এখানে তো কথা কয়ে মজা নাই, দেখি এসে কান পাইতে থাকে আমরা কি কই, কি গপ্প টপ্প করি শুনতে চাই, আমরা একটু বাইরে যে জ্যোৎস্নার আলোতে ঘুরি আর তোমার সাথে দুইটা মনের কথা খুইলে। হাত ধরে দুইজনে হাঁটতেছে, শয়তান আবার ওই নতুন বইটা দেখে খুব মনের ভিতরে খুব কায়েস জাগছে, খায়ের জায়গা হ্যাঁ ওই স্বামীর রূপ ধরে আর এক হাত ধরে হ্যাঁ সুন্দর হাঁটতেছে। কারণ বউ চায় দেখে এই দিবস স্বামী, বাম দিকে কে হাত ধরলো, চায় দেখে এই বছর স্বামী, হাই হাই রে আমি একা জামাই আমার দুইটা, মারছে এক চিৎকার, দুইজনের দিকে তাকাইছে। এখন ওই আসল স্বামী যে কয় বেটা কে তুই আমার বোর হাত ধরস, আর শয়তান কয় একটা থাপ্পড় মারুম বেটা, বউ তোর না আমার, জিগা বেটা বউ তোর না আমার। তখন বউরে জিজ্ঞেস করে কি গো তোমার স্বামী দেখে, কয় আমার কাছে তো লাগে দুই ওটাই আমার স্বামী, আমি তো কোনো বাঁচতে পারতেছি না। শয়তানি শক্তির সাথে তো আর পারা যায় না, যুদ্ধ করে ঝগড়া করে মারামারি করে আসল স্বামী পারে না। এ সময় হযরত আলী বাইরে গেছে বাহ্যিক কর্ম করতে, হযরত আলী দেখে আসল স্বামী দৌড়ে গেছে, আপনি নবীর জামাই আপনার কাছে একটা বিচার চাই। কি বিচার? আমার বউ আর একজনে লয়ে যায়, আমি শক্তিতে পারি না, হে কয় হের বউ আপনি এর বিচার করে দেন। হযরত আলী ডাক দিছে, এই এদিকে আসো, কাছে গেছে, হযরত আলী চাই এদিকে দুইটা একটাই, হায় হায় এইটা ওইটা না ওইটা এইটা, কোনটা হইল? হযরত আলী তো অনেক জ্ঞানী লোক, একটু খেয়াল করে দেখে শয়তান ছাড়া এই কাম কেউ করতে পারে না। আপনার চোখ একই জায়গায়, আমার চোখ আপনার চোখ, আমার নাক আপনার নাক একই জায়গায়, একই জায়গায় কপাল, একই জায়গায় বুড়ো, সব থাকতেও আপনার চেহারা আমার চেহারা একটু পার্থক্য আছে। আর এই দুইটার চেহারা একই, কারণ নাকি এটা শয়তান ছাড়া আর কেউ না। এই বউকার শয়তান কয় আমার, আসল স্বামী কয় না, ও মিথ্যা কথা কয় আমার। দুইজন যখন আমার আমার দাবি করে, তখন হযরত আলী বলে তোমাকে দুইজনই যখন দাবি করো, আমার একটা পরীক্ষা আছে, পরীক্ষায় পাস যে করবে বউ তারে দিয়ে দিব, যে পরীক্ষায় ফেল করবে হ্যাঁ বউ পাইবে না। বদনা কয় বদনার ভিতর দিয়ে ঢুকবে, নালদে বাড়িবা, যে পারবে বউ হারে দিয়ে দিব, আর যদি না পারো তাহলে বউটা কিন্তু আমি লিয়ে যাবো। আসল স্বামী দিছে কাইন্দা, হায় হায় আপনি নবীর জামাই, আপনার বিচার এরকম, মানুষ কোনদিন বদনার বুক দিয়ে ঢুকে নাল দিয়ে বাড়িতে পারে? কয় তুমি পারবে না, কয় না এটা সম্ভব না, কত বউ পাইবে না। শয়তান রে একবার জিজ্ঞাসা করছে তুমি পারবা? শয়তান কয় মুখটা ঢুকো আর নালদা বাইরাম, এই তো কহ, কয় এটা কয়বার? হযরত আলী বলে একবার গেলেই চলবো বাবা। হযরত আলী বলে একবার গেলেই চলবে। কয় ঠিক আছে, আপনি চাই দেখেন আমি কেমন করে ঢুকি। যেই নাকি শয়তান বদনির নাল মুখ দিয়ে ঢুকতেছে, নাল দিয়ে বাইরিব, নালটাও আটকায় ধরছে, বদনির মুখটাও হাতের পাঞ্জা দিয়ে আটকায় ধরছে। পৃথিবীর অক্সিজেন বন্ধ হয়ে গেছে। যে মানুষ যে হালে ছিল, যে এক পা উঠেছে ভাবে রয়েছে, যে
কাইতুই রয়েছে, মানে কারো আর কোনো প্রাণ চঞ্চলতা নাই, সব স্থবির হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া বলল, আলী রে তাড়াতাড়ি শয়তানরে ছাইরা দে। কয় কেন? ওর দর্শি জন্মের ধরা দর্শি, ওর আর সারাসারি নাই। আমার নবী কয়, শয়তানরে যদি এই মুহূর্তে মাইরা ফেলাস, পৃথিবীটাও কিয়ামত হয়ে যাবে। কারণ শয়তানরে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আয়ু দিছে। ওরে ছাইরে দেন হইলে পৃথিবী স্থবির হয়ে যাবে। শয়তানকে ছাইরে দিল। এই যে শয়তান তোর আইজো দূর কালিও দূর, সেই থেকে শয়তান খালি দেখলে এই হযরত আলী আর একদিকে দৌড় মারে। সেই মাওলা আলী আলাইহিস সালাম, যার চেহারা হলো আল্লাহর চেহারা, যাকে দেখলে আল্লাহর রূপ দর্শন করা হয়ে যায়। নবীর সাথে মেরাজে যেই মাওলা আলীর ভাষায় আমার আল্লাহ তাআলা কথা কয়, সেই মাওলা আলী সে নবীর পিছনে নামাজ না পড়েও নামাজীদের চাইতে আরো অনেক আগে জান্নাতবাসী হয়ে যাবে। মানিকগঞ্জের আবুল বলে, আমার কিছুই হলো না, লোক দেখানো ইবাদতে ধোঁকাবাজির কারখানা। আমার কিছুই হলো না, মানিকগঞ্জের আবুল বলে, আমার কিছুই হলো না, লোক দেখানো ইবাদতে ধোঁকাবাজির কারখানা। আশেকের কিছুই লাগে না, মাশেক পাইলে অন্তরে। আশেকের কিছুই লাগে না, মাশেক পাইলে অন্তরে। জিগাইবে আল্লাহ পরওয়ারে, গেলে হাসরে। জিগাইবে আল্লাহ পরওয়ারে। খ্রিস্টান নারী পুরুষ সবাই রে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সবাই রে। জিগাইবে আল্লাহ পরওয়ারে, গেলে হাসরে। জিগাইবে আল্লাহ পরওয়ারে, গেলে হাসরে। জিগাইবে আল্লাহ পরওয়ারে, গেলে হাসরে। জিগাইবে আল্লাহ পরওয়ারে। ভিতরে আমার দয়াল নবী কিয়ামতের বর্ণনা করে, তখন এক সাহাবা জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতটা হবে কবে? নবী বলে, মুহররমের মাসে। কয় তারিখে? 10 তারিখে। কি বার? শুক্রবার। কোন সময়? মাগরিব। সব বলার পরেও আমার নবী কই, সাহাবা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর একটু ক্লিয়ার করে দেন, কিয়ামতটা হবে কবে? আমার নবী কয়, আসমানে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এই মুহররমের চাঁদে 2 বার করে হবে, তারপরে কিয়ামত হবে। কয় আর একটু বুঝে এখন, আর একটু বুঝে এখন। আমার নবী তখন কোন এক যুবককে দেখাইয়া বলল, এই যে যুবকটা দেখতেছো? হ্যাঁ। কয় যুবকটা যেদিন বৃদ্ধ হবে ওই দিনই কিয়ামত হবে। আমি জানতে চাই আমার ভাইয়ের কাছে, লতিফ ভাই, যে যুবককে দেখে রাসূল বললে এই যুবকটা যেদিন বৃদ্ধ হবে ওই দিন কিয়ামত হবে, আজকে থেকে 1500 বছর আগের কথা। আমি জানতে চাই যুবকটা কে? ওই যুবক কি এখনো বুড়া হয় নাই? যদি বুড়া হয়ে থাকে তাহলে পৃথিবী কিয়ামত হইল না এখনো কেন? আর যদি বৃদ্ধ না হয়ে থাকে সেই যুবকটাকে, ওই যুবকটা বর্তমানে আছে কোথায়? ওরা বুড়া হইব কবে? কিয়ামতের আগে এক ব্যক্তি একটা গাধার পেটের ভিতর দিয়ে দৌড়াইতে থাকবে। আমি জানতে চাই গাধা এটা কোন গাধা? গাধার পেটের ভিতর দিয়ে দৌড়াবে সেই ব্যক্তিটাই কে? আরে একদিন ওই ঘাটে পার হতে
হতেই হবে ভাঙিবে যেদিন এই ভবের হাত বৈতরণী নদী খেয়া ঘাট পুলছে রাতের কঠিন বৈতরণী নদী খেয়া ঘাট পুলছে রাতের কঠিন যেদিন মন তুই সব হারাবি স্ত্রী পুত্র আর ঘরে যাবি যেদিন মন তুই সব হারাবি স্ত্রী পুত্র আর ঘরে যাবি যেদিন মন তুই সব হারাবি স্ত্রী পুত্র আর ঘরে যাবি মায়ায় ভরা তোর এ পৃথিবী সরষে ভরা সোনার মা বৈতরণী নদী খেয়া ঘাট বৈতরণী নদী খেয়া ঘাট পুলছে রাতের কঠিন পুলছে রাত রাতের কঠিন ওই ঘাটে নাই জাতার বিচার বিচার ওই ঘাটে নাই জাতার বিচার ধুলি মালিয়ার মুচি চামা ওই ঘাটে নাই ধুলি মালিয়ার ওই ঘাটে নাই জাতের বিচার ধুলি মালিয়ার মুঠি চামার কাঙ্গাল দুঃখী কত হইতাছে বৈতরণী নদী পুলছে রাতের কঠিন পুলছে রাত
বাবা ঘাটের মাঝি আমার প্রাণ গোবিন্দ, ও বাবা ঘাটের মাঝি আমার প্রাণ গোবিন্দ, ও বাবা তার সাথে যার নাই সম্বন্ধ, ঘাটের মাঝি আমার প্রাণ গোবিন্দ। ঘাটের মাঝি আমার প্রাণ গোবিন্দ, তার সাথে যার নাই সম্বন্ধ, ঘাটের মাঝি প্রাণ গোবিন্দ, তার সাথে যার নাই সম্বন্ধ, তার পারে ঘাটাই গু তারা বন্ধ, বৈতরণী নদী খেয়া ঘা ফুলছে রাতের কঠিন বৈতরণী নদী খেয়া ঘা। বাবা ওই আমার লুহালি নাম ওজন ছাড়া, ওই আমার ভান্ডারির নাম ওজন ছাড়া, ও সেদিন হবে না কারো পারের ভাড়া, বৈরাবরী নাম ওজন ছাড়া। ও বাবা হবে না কারো পারের ভাড়া, ন্যাংটার নামটা ওজন ছাড়া। ওই দিন লোহালি নাম ওজন ছাড়া, হবে না ভক্তের পারের ভাড়া, লোহালি নাম ওজন ছাড়া হবে না। আরে অমূল্যর তাই কপাল পুরা, এই ভাবে অমূল্যর তাই কপাল পুরা, অমূল্যর তাই কপাল পুরা, সাধন ভজন বলাই বৈতরণী নদী খেয়া ঘা বলছে রাতের কঠিন বলছে বৈতরণী নদী খেয়া খা। আহ বাবা বাবা ঘাটের মাঝি আমার প্রাণ গোবিন্দ, ও মানুষ তার সাথে যার নাই সম্বন্ধ, ঘাটের মাঝি সেদিন প্রাণ গোবিন্দ, তার সাথে ও বাবা তার সাথে যার নাই সম্বন্ধ,
ঘাটের মাঝি আমার প্রাণ গোবিন্দ তার সাথে যার সেদিন ঘাটের মাঝি প্রাণ গোবিন্দ তার সাথে যার নাই সম্বন্ধ ঘাটের মাঝি প্রাণ গোবিন্দ তার সাথে যার নাই সম্বন্ধ ওরে তার পার ঘাটাইবু তারা বন্ধ হোক না রাজা করইয়া বৈতরণী নদী খেয়া খা বৈতরণী নদী খেয়া খা তুলছে রাতের কঠিন তুলছে ঘাটে পার হতেই হবে ঘাটে পার হতেই হবে ভাঙবে যদি নেই ভবের হাত